এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন, এক একটা নবী এক এক রকম মুজিজা দেখিয়েছেন। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলে শুনলে কত মন ছুঁয়ে যায় সেই নবীর কত খুবই। কিন্তু আমার নবীকে আল্লাহ হাবিব বললেন, আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে তার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। আমার দোয়ারে নবীকে পাঠালেন। আর অনেক মানুষ আমার দোয়ারে নবীকে, মায়ের নবীকে এরকম এমন ভাবে ব্যাখ্যা করে থাকে আমার দয়ার নবীর বিষয় যেন আল্লাহ তাআলাকে কোনো দাম দেয় না। এরকম না, আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত দিয়েছিলেন। যদি মনে করো তোমার মতো আমার মতো একজন সাধারণ আমরা যেমন মানুষ ঘোরাঘুরি করি এরকম না, কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মগত বুদ্ধিমান, খোদার পরে দিশান মগত বুদ্ধিমান। নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবী, আমরা যদি কোনো আলো ঘরের মধ্যে, যদি ঘরেতে দুটো লাইট জ্বলে, আমরা সেই ঘরে ঢুকলে আমাদের একটা ছায়া পড়ে, সেই ছায়াতে ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ এত সুন্দর করে নিখুঁত করে পালানে এই দুনিয়াতে তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতেন, অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেন, তার রূপের আভাতে সেই ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আধার ঘরেতে তোমার আভাতে, আধার ঘরেতে তোমার আভাতে সুখ খুঁজে পাওয়া যেত। আধার ঘরেতে তোমার আভাতে সুখ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আভাতে সুখ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার। অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ইঞ্জিনিয়ার আছে কিন্তু কোন ডাক্তারকে বলুন না কারণ একটা চোখ যদি খুলে পড়ে যায়, এই চোখটা আবার লাগিয়ে দিলে সেই চোখে আগের মতো দেখা পাবে, এরকম বলুন পারবে না। আমার দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ কি সম্মান, কি ইজ্জত, কি ক্ষমতা দিয়ে ধরনীর বুকে পাঠালেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবা চোখ ছিটকে পড়ে গেল, সেই চোখটা লাগানোর পরে আল্লাহ রাসূলকে কি সম্মান দিয়েছিলেন, সেই চোখটা কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের দোয়ায় চক্ষু ফিরে পায়, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়। ছিল এমনই এক নজির, যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়। ছিল এমনই এক নজির। আর সেই চোখে কি হয়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, আগের তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম মনলে, মুজিবুল থাকিলে নবী প্রেম মনলে। কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার,
ভুবনে তুমি অনন্য উপহার খোঁজার পরে দিশার মগধ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভুবনে তুমি অনন্য উপহার ভুবনে তুমি অনন্য উপহার একটি আমার দয়ার নবী মায়ের নবী তানার সম্পর্কে এখন একটি ঘটনামূলক গজল যেটা ফরমাইশ করেছেন সেটা আমি পরিবেশন করে শোনাই মা ফাতেমার ঘটনা তারপরে আমাদের পরবর্তী শিল্পী তানাদের হ্যালো এই মাইবি তার কেটে দিচ্ছে আর সেফটিন মেরে দিচ্ছে মাইবি ডিস্টার্ব হচ্ছে কিন্তু ধরতে পারলে অন্যরকম করে দেবো ছেলেরা সব ফলো রয়েছে এই সেফটিন মারা তার যদি কেটে দেওয়া হয় যদি ধরা যায় তাহলে অবস্থা খুব খারাপ করে দেবো বলে দিচ্ছি যাই হোক জানারা এরকম কাজ করছে না কেন সুন্দর অনুষ্ঠান সুন্দর মাহফিলকে হ্যাঁ জানারা দূর দূরান্ত থেকে মাইকের তারগুলো কেটে দিচ্ছেন আমাদের কমিটির ভাইরা কিন্তু লক্ষ্য রাখছে এর আগে লক্ষ্য রাখিনি এখন তো লক্ষ্য রাখছে কিন্তু ধরলে একটা সমস্যা তখন সমস্যা কিন্তু সমাধান করা অসম্ভব হয়ে যাবে তখন গন্ডগোল যদি হয়ে যায় আমি অনুরোধ করব যারা এই ধরনের কাজ করছেন আমাদের তরফ থেকে আমরা এবং কমিটির তরফ থেকে অনেক অনেক অনুরোধ যে আপনারা এই ধরনের কাজ করবেন এটা ভালো মানুষের পরিচয় নয় আমি অনুরোধ করব এটা কমিটির তরফ থেকে অনুরোধ আপনাদের কাছে এখন আমি যে ঘটনামূলক গজল ফরমাইশ করেছি সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব যে মা ফাতেমার জীবনী থেকে একটি ঘটনা